আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হঠাৎ মাথা ঘোরার কারণটা কি। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, অন্তর্কর্ণের রক্তনালীর অস্বাভাবিকতা, অন্তর্কর্ণের প্রদাহ, মেনিয়ার্স রোগ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা, অনেক উঁচুতে উঠতে গিয়ে নিচের দিকে তাকালে, চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরে। আমাদের কিন্তু অনেকেরই আছে এরকম সমস্যা হয়, উপরে তাকাচ্ছেন আবার নিচে তাকাচ্ছেন, হঠাৎ করেই আপনার মাথা ঘুরতে পারে। এছাড়া অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, মাথার পিছন দিকে এই ঘাড়ের রক্তনালীতে বাধা বা রক্ত সরবরাহ ত্রুটি থাকে, মস্তিষ্কের নিচের দিকে টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস রোগ এবং ভাইরাসজনিত ভেস্টিবুলার নিউরাইটিস, আঘাতের কারণে পেট্রাস হাড়ের ক্ষতি ইত্যাদি কারণে মাথা ঘুরতে পারে। রক্তের চিনির মাত্রা কমে গেলেও মাথা ব্যথা ও মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে। শরীরে পানির পরিমাণ কমে গেলেও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। মাথা ঘোরার পাশাপাশি কানের ভিতরে শো শো ভো ভো শব্দ করতে পারে। কখনো কখনো মাথার বা ঘাড়ের অবস্থান পরিবর্তন করলে সমস্যা বাড়ে অথবা কমে। মাথা ঘোরা প্রতিরোধে যা করবেন, মাথা ঘোরা প্রতিরোধে যা করবেন, কারণ আপনার চেষ্টা তো করতে হবে, চিকিৎসা নিতে হবে বা প্রতিরোধ তো করতে হবে। দুশ্চিন্তা করবেন না। প্রথম কথা, বর্তমান সময়ে আপনার সবচেয়ে সবার জীবনেই মানসিক চাপ ও দুশ্চিন্তা রয়েছে, তবে এগুলোকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। অনেকেই তাদের ফুসফুসে অতিরিক্ত চাপ দেয়, ফলে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে, ফলে মাথা ঘুরতে পারে। তাই এটি করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ধীরে ধীরে নিয়মিতভাবে শ্বাস নিতে হবে। ঘাড় সোজা রাখা, ঘাড় সোজা রাখা। অনেক ক্ষেত্রে ঘাড় সোজা না রাখার কারণে মাথা ঘুরতে পারে, কারণ ঘাড়ে স্পন্ডাইলোসিসের পরিবর্তন না হলে মস্তিষ্ক রক্ত সরবরাহকারী ধমনীগুলো উপর চাপ পড়তে পারে, ফলে মাথা ঘোরা শুরু হতে পারে। তাই ঘাড়ের সঠিক অবস্থান এটিকে প্রতিরোধ করতে পারে এবং ঘাড়ের মাংসপেশিকে শক্তিশালী করতে সহায়তা করে। অতিরিক্ত বিশ্রাম না করা। আমরা অনেকেই শরীরের উপর অনেক প্রেশার দিই, এর ফলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি। কোনো অবস্থাতেই এটি করা যাবে না। শরীরের উপর অতিরিক্ত চাপ দিলে অনেক সময় মাথা ঘোরার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তাই কোনো কাজ করতে হলে সেটির পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সুগারের মাত্রা না কমানো। কোনো অবস্থাতেই শরীরে সুগারের মাত্রা কমানো যাবে না। অনেক সময় এমন হয় যে একটা কাজ করতে করতে সময় চলে যাচ্ছে কিন্তু খাচ্ছেন না। আবার অনেক সময় অলসতা করেও সঠিক সময়ে খাবার খাচ্ছেন না, এতে করে রক্তের চিনির মাত্রা কমে যায়। তখনই মাথা ঘোরার মতো সমস্যা সৃষ্টি হয়। তাই অলসতা না করে সঠিক সময়ে খাবার গ্রহণ করা উচিত। পর্যাপ্ত পানি পান করা। আপনার দেহকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, এতে শরীর থেকে পানি বের হয়ে যায়। আর শরীরে পানির পরিমাণ কমে গেলে মাথা ঘোরা দেখা দিতে পারে। আপনি যখন অনেক পরিশ্রম করছেন তখন আপনার শরীরের পানি কমে যাচ্ছে, এই জন্য আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ এ কারণেও আপনার পানির অভাবের কারণেও মাথা ঘুরতে পারে।
তাই শরীরে যেন পানি শূন্যতা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, এতে শরীর সবসময় পানিপূর্ণ থাকবে, আপনার শরীর ভালো থাকবে, মাথা ঘোরা কমে যাবে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।